আজকের এই সার এবং বীজ প্রধান অনুষ্ঠানের আমাদের সভাপতি ভারপ্রাপ্ত ইউনো মহোদয়, কৃষি কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয় সহ আপনারা যারা আমাদের এলাকার মানুষ, সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক এবং ব্যক্তিগত পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা এখানে আইসেন তারা কিতাব লেগে আইসেন, কিতাব পাইবা আমার একজনে বলছেন দেখে একজন দাঁড়াই এখন তার একজন দাঁড়াইছেন আপনার কিতাব পাইবা সার আর কিতাব পাইবা সার আর বীজ সার হতে পাইবা আমার খাম কিন্তু আমার খাম কি খালি বক্তব্য আপনারা পাশ হইয়া না আমার খাম কি আমি কোনো বীজ লাগাই নি সার তো সিটাইতাম না এমপি সাথে আমার এখানে কিনা আঞ্চল খাম হইল কি আমার প্রধান কাজ হইল কি যে প্রকৃত কৃষকরা এই সার আর বীজ যদি এখানে 13 কেজি দেয় আমি বাধা দিতে পারি না, বলতে তোমরাও বেঁচে যাও আমি বেঁচে যাও হ্যাঁ আমি এমপি হিসেবে আমার কাজ হইল যে সেটাই বাইরে ওইটা সিদ্ধান্ত যারা দায়িত্বে আছে এরা নিব যে প্রকৃত কৃষক হইল। আর আমার কাম হইল যাতে 20 কেজির 15 না হয়, 5 কেজির 2.5 না হয়, এটাই হইল আমার কাম। বক্তব্য না দিল চললো। আরেকটা কাম হইল আমার যে কিন্তু এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি বঙ্গবন্ধু কন্যা, তিনি বলছেন যে অনেক পৃথিবীর বিভিন্ন দেশে না খাইয়া টাকার মতো অবস্থা হয়েছে, কিন্তু আমরা এখানে হইছে না। আমরা নিজের খালি হবে, কারণ আমরা এই শক্তি আছে, আমরা আল্লাহ মাটি দিছই, আমরা এই বাতাস দিছই, এটা সুন্দর করে ক্রিস্টাইন নিয়ে লাগাই যায়। আমি আপনারা একটা ঘোষণা দিই, আমি এই যে বৃষ্টি আইছে না দিই আইতাছে না কাল লাগাই ভাগ্যা যাতে ওদিকে সব আটকাই দিতে। এটা শুরু হইল এই মাস থেকে 1 লাখ সারা প্রায় 45 লাখ টাকা আমার খরচ হইল। এই সারাগুলা আমরা লাগাইতাম, কোন সারা লাগাইব আর আস্তে আস্তে কঠিন কোন গাছ যাতে 2 নম্বরে করে অযথা কাটতে না হবে, যেটা বাজে গাছ সেটা কাটতাম, কিন্তু বালা গাছ কাটতে আমি ছাড়তাম না। আমি আপনারা জানেন হইল আমেরিকা থেকে গেছিলাম 20 দিন, আমার এই খান দিয়া দিছে কইছে এইখান মুখ লাগাই আনতাম, তাই আমি বললাম ছেড়ে আমি জোয়ান বেটা আমি যারা এটা লাগাই আনতাম। হয় আপনার ভিতরে জিনিস গেছি ভিতরে জিনিস গেছি এই জিনিস সংখ্যা এটা লাগে ঠিক আছে। ওই যে বালু আর ফিল্ডের যে মাটি তুলায় যে দেখছি আমি অন্ধকার জায়গা আমরা তো ভাবি যে আগে তুলায় কিছু, কিন্তু তুলায় কিছু তো ওই আমার মেশিনটা দিয়েছি। আপনি যে তুলা খাইতে তো এটা কি খানে জিনিস নেই, বালু যে উঠতেছে এটা কি খানে জিনিস নেই, যেটা খানে জিনিস না এটা খাইলে অসুবিধা আছে না, ওই আমার করে দিছে। আপনারা বেশিরভাগ বয়স্ক মানুষের যে শ্বাসকষ্টের রোগী কম বেশি ইনহেলার লইয়া বলতাইছে না খান কিতা এই কিতা নাইট্রো গাছ নাইট্রো লাগা দেখতে যাবে নাইট্রো হল উগার অসুবিধা এটা আমার বিভিন্ন ঝামেলা কামটা আছে। তবে আমাদের যে পিএনপি বানাইছো আস্তে আস্তে নাক টাইট দিতেছে, কেমনে দিতেছে বেশি দূরে দিলে আবার সুবিধা জায়গা। আমি চেষ্টা করতেছি আপনারা বসবাস যোগ্য একটা সুরাকা বানাই দিলে যাতে বসবাস করতে দিনে রাইতে দেখছেন যে আপনারা বাজারের ভিসে যে ওই মরা নদীর মধ্যে যে ওটা 2টা এক্সকাভেটর চলতেছে খালি ময়লা তুলে 70 দিন ধরে খালি ময়লা তুলতেছে, মুখা বুঝতে
গত 40 বছরে কি পরিমাণ ময়লা এখানে বানাইছে এখন ইটারে পরিষ্কার কইরা সাইডে রাস্তা বানাইতেছে আটা এরপরে লাইট লাগাইবো ইটারের মধ্যে রাস্তা ভাঙা